কিছু কিছু মানুষ থাকেন যারা হিস্ট্রি তৈরি করেন, যাদের জন্য ম্যাডনেস তৈরি হয়। প্রজন্মের পর প্রজন্ম তাদের নিয়ে মেতে থাকতে ভালোবাসে, আঁকড়ে ধরে বেঁচে থাকে তাদের সমস্ত কিছু। বাংলা সিনেমায় উত্তম কুমার ঠিক সেই রকমই একজন মানুষ, আর সেই কারণেই আজ আমাদের এভারগ্রিন ক্লাসিক উত্তমময় শোনাবো তার জীবনের জানা অজানা নানান গল্প। পুত্রবধূর মন নিয়ে সাথীহারা সাগরিকার কাছে পৌঁছানো উত্তম কুমার যেন সিনেমা প্রেমী বাঙালিদের কাছে আবেগের আরেক নাম। ৭৪ হাত ধরে সফলতা যখন এলো, তখন তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। 12 বছর তার মান মর্যাদা মায়া মমতা মানবত্ব এমনকি নিজের অস্তিত্ব পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়ে অন্ধকার নিশ্চল কারাগারের মধ্যে বসে দেওয়ালে মাথা চুপচার চিৎকার করে বলছে, তবে জীবনের শেষ দিন পর্যন্ত যখন তিনি শুটিং এর ফ্লোরে ছিলেন, তখনও কিন্তু তিনি বুঝতে দেননি যে তার শরীরের ভেতরে একটা রোগ বাসা বাঁধছে। এবং সব থেকে বড় কথা হলো, তিনি অভিনয়টা এত সুনিপুণভাবে করেছেন যে সেই সময়ও তিনি বুঝতে দেননি যে তার অসুখ হয়েছে। প্রতিভা এই শব্দটাকে যদি এক কথায় ডেসক্রাইব করা যায়, তাহলে উত্তম কুমার বোধহয় সেটাই, বা তার থেকেও আরো বেশি কিছু। সত্যি কথা বলতে, উত্তম কুমার অভিনীত অধিকাংশ ছবির নেগেটিভ আজ নষ্ট হয়ে গেলেও আমাদের কাছে, অর্থাৎ অ্যাঞ্জেল ভিডিওজের কাছে, সেই সমস্ত ছবির নেগেটিভ কিন্তু আজও সযত্নে সংরক্ষিত রয়েছে। উত্তম কুমার বললেই আমাদের সবার প্রথম মাথায় আসে উত্তম সুচিত্রা জুটির কথা। আবার এলাম, মানে একটা কথা মনে পড়ে গেল। গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ। তাদের সিনেমার প্রেমটা দর্শকদের মনে এমন ভাবে দাগ কেটেছিল যে সেটা রিল লাইফ আর রিয়েল লাইফ দুটোকে একসাথে মিশিয়ে ফেলেছিল। উত্তম কুমার একবার বলেছিলেন, রমাকে ভালো না বেশে থাকা যায় না। তার উত্তরে সুচিত্রা সেন অবশ্য বলেছিলেন, আমরা যদি রিয়েল লাইফে প্রেম করি তাহলে আমাদের সিনেমা ফ্লপ হয়ে যাবে। আমি কি আপনার মডেল, আপনার প্রণয়নী না পরিহাসিকা? বোর্ডিং এ আপনার সঙ্গে দেখা করা মুশকিল, পথে ঘাটে এরকম ভাবে দেখা করতে বেশ তো, কিন্তু দেখবেন কেউ যেন জানতে না পারে। না না, সে বিষয়ে আমি নিশ্চিত। ওই ভাষা কই কি বলো ভালো লাগে, শোনো গান মনোপ্রাণ ভরে নাও অনুরাগে। জানেন, উত্তম কুমারকে একবার সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে সারা রাত বাথরুমে লুকিয়ে থাকতে হয়েছিল। তার কারণ ছিল, সেই সময় সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে রাত্রি 10টার সময় ঢুকে যাওয়ার নিয়ম ছিল। তখন মৃণাল সেনের রাতভর ছবির শুটিং চলছে। উত্তম কুমার যথারীতি সাবিত্রী চট্টোপাধ্যায়কে রাত্রেবেলায় বাড়ি পৌঁছে দিতে এসেছেন, কিন্তু শুটিং শেষ করতে করতে সেদিন দেরি হয়ে গেছিল। তাই রাত্রি 10টা বেজে যাওয়ার পর সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে কোনো মতে গোপনে তিনি তার বাড়িতে তো পৌঁছে গেছেন, কিন্তু তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর আর বাড়ি থেকে বেরোতে পারছেন না। তার কারণ গেটের তালা অলরেডি সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা দিয়ে দিয়েছেন। তাই সারা রাত উত্তম কুমার নিজেকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়ির বাথরুমে লুকিয়ে রেখেছিলেন। তুমি কি আমাদের অবিশ্বাস করো নাকি? নিশ্চয়ই অবিশ্বাস করি। তেঁতুল বিচের সামনে এমন চকচকে আরশোলা ঘোরাঘুরি না করাই ভালো। তবে তো ঘোষগিন্নিকে জিজ্ঞাসা করলেই হয় যে ঘোষ মশাই কি তেঁতুল বিছে না কাঁকড়া বিছে। উনি কি বিচ্ছে তা আমার জানার দরকার নেই, তবে তোমরা যে একখানা বিচ্ছু তা আমার জানা। কিছুক্ষণ আরো না হয় রোহিতের কাছে, যদি আরো কিছুটা ক্ষণ তিনি আমাদের কাছে থাকতেন তাহলে আমরা আরো সমৃদ্ধ হতাম। যদি আরো কিছুটা ক্ষণ তিনি আমাদের কাছে থাকতেন তাহলে বাংলা সিনেমা সমৃদ্ধ হতে পারত। জীবনের শেষ সিনেমায় শুটিং করার সময়ও উত্তম কুমার অবলীলায় ডায়লগ ডেলিভারি করে গেছেন। তিনি তখনও তার আশেপাশের কোনো মানুষকে বুঝতে দেননি যে তার হার্ট অ্যাটাক হয়েছে। এত বড় একটা সমস্যাকে চেপে রেখে তিনি তার কাজ চালিয়ে গেছেন তার মনের জোরে। শুটিংয়ের কাজ শেষ করে তারপর তিনি হসপিটালাইজড হয়েছেন। কোনো জিনিস তৈরি করতে কত সময় লাগে?
আর ভাঙতে একটা মুহূর্ত। যাই হোক, উত্তম কুমারকে নিয়ে এই আড্ডা আমাদের চলতেই থাকবে। ফিরে আসবো আবার নতুন কোনো একটা গল্প নিয়ে, নতুন ভাবে, নতুন রূপে। চোখে দেখে এত করে আচ্ছা দাদা, তাহলে এখন ছাড়ি। আচ্ছা আচ্ছা, নমস্কার। থ্যাংক ইউ।